বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। একটু ভাবুন, এমন একটি জায়গার কথা যেখানে কোনো কষ্ট নেই, কোনো কান্না নেই, কোনো মৃত্যু নেই, যেখানে প্রতিটি ইচ্ছা পূরণ হয়, প্রতিটি মুহূর্ত আনন্দের। সেই জায়গার নাম হলো জান্নাত। আজকের এই ভিডিওতে আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে জান্নাত আসলে কেমন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ শেষে একটি বিশেষ আমলের কথা বলবো যা আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। জান্নাত আরবি শব্দ, এর অর্থ হলো বাগান বা উদ্যান। কিন্তু এটি কোনো সাধারণ বাগান নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জান্নাত হলো সেই স্থান যা আল্লাহ তার মুমিন বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন। এর সৌন্দর্য এত বেশি যে কোনো চোখ কখনো তা দেখেনি, কোনো কান কখনো তা শোনেনি এবং কোনো মানুষের মন কখনো তা কল্পনাও করতে পারেনি। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু রয়েছে যা কোনো চক্ষু দেখেনি, কোনো কর্ণ শোনেনি এবং কোনো হৃদয় যা কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে জান্নাতের বর্ণনা বহু জায়গায় দিয়েছেন। সূরা আর রহমানে আল্লাহ বলেছেন, জান্নাতে থাকবে দুটি বাগান, উভয় বাগানে থাকবে নানা ধরনের ফল, থাকবে বহমান ঝর্ণা, থাকবে বিছানো শয্যা যার আস্তরণ হবে মোটা রেশমের, আর এই বাগানের ফল থাকবে নিকটেই, সহজলভ্য। সূরা আল ওয়াকিয়াতে আল্লাহ বলেছেন, জান্নাতবাসীরা থাকবে বিছানায় হেলান দিয়ে, তাদের কাছে থাকবে অমর যৌবনের খাদেম, হাতে থাকবে পানপাত্র ও সুস্বাদু পানীয়। তারা যা চাইবে, পাখির মাংস থেকে শুরু করে সব পাবে। সূরা আল ইনসানে আল্লাহ আরও বলেছেন, জান্নাতে থাকবে রূপের পাত্র, কাচের মতো স্বচ্ছ পেয়ালা, আদা মিশ্রিত সুপেয় পানীয় এবং ঝরনার পানি। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জান্নাতের বিস্তারিত বর্ণনা জানি। জান্নাতের দরজা। জান্নাতের মোট ৮টি দরজা রয়েছে। প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করবেন বিভিন্ন আমলকারীরা। যারা নামাজে অগ্রগামী তারা প্রবেশ করবেন নামাজের দরজা দিয়ে, যারা রোজা রাখতেন তারা প্রবেশ করবেন রায়্যান দরজা দিয়ে, যারা দান সদকা করতেন তারা প্রবেশ করবেন সদাকার দরজা দিয়ে। জান্নাতের মাটি ও বালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মাটি হবে সাদা ও সুগন্ধিময়, জান্নাতের বালি হবে মুক্তার মতো সাদা, সেখানে কোনো ধুলোবালি নেই, কোনো অপবিত্রতা নেই। জান্নাতের নদী। জান্নাতে 4টি বিশেষ নদী রয়েছে। প্রথমটি হলো পানির নদী, যা কখনো নষ্ট হবে না। দ্বিতীয়টি হলো দুধের নদী, যার স্বাদ কখনো বদলাবে না। তৃতীয়টি হলো মধুর নদী, পরিশুদ্ধ মধু। এবং চতুর্থটি হলো সূরার নদী, যা দুনিয়ার সূরার মতো নয়, সম্পূর্ণ পবিত্র। সুবহানাল্লাহ। জান্নাতের প্রাসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি তাঁবু থাকবে যা একটি মুক্তা থেকে তৈরি। সেই তাঁবুর উচ্চতা হবে 60 মাইল। প্রতিটি কোণে থাকবে পরিবার যাদের একে অপর দেখা যাবে না, এত বিশাল সেই তাঁবু। জান্নাতের বাজার। জান্নাতে একটি বাজার আছে। প্রতি শুক্রবার সেখানে একটি বিশেষ মেলা বসে। সেখানে জান্নাতবাসীরা নিজেদের যৌবন ও সৌন্দর্য বৃদ্ধি পেতে দেখবেন এবং সবচেয়ে বড় পাওয়া, সেখানে তারা আল্লাহর দিদার লাভ করবেন। আল্লাহকে সরাসরি দেখার সেই মুহূর্ত হবে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত। একটি সত্য ঘটনার কথা বলি। উহুদের যুদ্ধের দিন সাহাবী হযরত আনাস ইবনে নাদার রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে এসে দেখলেন মুসলিমরা পিছু হটছে। তিনি সামনে এগিয়ে গেলেন। পথে সাদ ইবনে মুআজের সাথে দেখা হলো। তিনি বললেন, ওহে সাদ, আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি উহুদ পাহাড়ের পেছন থেকে। এরপর তিনি সামনে ছুটে গেলেন এবং শাহাদাত বরণ করলেন। তার শরীরে 80টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। প্রিয় ভাই ও বোনেরা, একজন প্রকৃত মুমিন জান্নাতকে এতটাই ভালোবাসেন। জান্নাত তাদের জন্য যারা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বেশি ভালোবাসেন। আল্লাহ বলেছেন, জান্নাতে প্রবেশকারীরা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহের, যিনি আমাদের দুঃখ দূর করে দিয়েছেন। নিশ্চয়ই আমাদের প্রতিপালক ক্ষমাশীল ও গুণগ্রাহী। ভাই ও বোনেরা, জান্নাত পেতে হলে এখনই কাজ শুরু করতে হবে। প্রথমত,
5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বেন না, কারণ নামাজই হলো জান্নাতের চাবিকাঠি। দ্বিতীয়ত, বেশি বেশি দুরূদ পড়ুন নবীজির উপর, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন। তৃতীয়ত, মানুষের সাথে সদ্ব্যবহার করুন, ক্ষমা করুন, দান করুন, হাসি মুখে কথা বলুন, কারণ উত্তম চরিত্রই মানুষকে জান্নাতে নিয়ে যায়। আজকের বিশেষ আমল হলো এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। এই দোয়াটি প্রতিদিন ফজর ও মাগরিবের পর 3 বার পড়ুন। যদি ভিডিওটি উপকারী মনে হয়, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, তারাও জান্নাতের পথে এগিয়ে যাক। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান।